হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পারছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওকে, সরি আমি একটু লেট করে ফেলছি, আমাদের একটু ওটি ছিল। তো আমি লাস্ট ক্লাসে কোনো কিছু পড়েছি, লাস্ট ক্লাসে স্যার কম্পার্টমেন্ট সিনড্রোম পড়েছি। এটা শেষ করছি আমি। জি স্যার। আমি আজকে যেহেতু এত বেশি টাইম নেই, আমি আপনাদেরকে আজকে একটা শর্ট নোট পড়াবো। এটা হলো কি খুবই ইম্পর্টেন্ট শর্ট নোট। ইট উইল বি আস্কড ইনভেরিয়েবলি ইন ভাইভা এবং very much likely in written. Written invariably it will be asked short note. Short note হচ্ছে হলো কি Colles fracture. Colles fracture. C-O-L-L-E'(S). Colles fracture. It is very important. মানে written it will be invariably asked. ভাইভাতে মানে যেহেতু মাঝে মাঝে এটা ভালো জিজ্ঞেস করে, যদি দেখবে দেখি মানে স্টুডেন্ট একটু ভালো পারতেছে অথবা কোনো যদি কোনো একটা স্যার আসছে যেটা হলো কি একটু জাস্ট মানে এটা মানে একটু হয়তো আপনি একটু খারাপ করছেন, তো একটা হলো কি এটা হচ্ছিল কি একটা সেভিং মেথড কি আপনাকে উদ্ধার করবে। আপনি যদি কোনো রকম এটার ব্যাপারে কিছু যদি বলতে পারেন, যদি স্যার যদি কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করবে, দেন এটা হলো কি একটা গুড ইমপ্রেশন হবে যে আপনার পাস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়ে যায় মানে ভাইভাতে। কিন্তু রিটার্ন এটা ইট উইল বি ইনভেরিয়েবলি আস্কড। হয়তো দেখবেন যে এভরি অল্টারনেট ইয়ার এটা না মানে করতে হবে। ওকে 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 তো আমি শুরু করতেছি। আমাদের আজকের টপিকস হচ্ছিল কি শর্ট নোট Colles fracture. C-O-L-L Colles fracture. প্রথম হচ্ছিল কি হোয়াট ইজ definition of Colles fracture. Definition of Colles fracture. Colles fracture. C-O-L-L-E'(S) fracture. Definition: fracture in the distal metaphyseal region. Fracture in the distal metaphyseal region of radius with dorsal displacement. With dorsal displacement of distal fragment. Hello, শুনতেছেন আপনারা? Hello? জি স্যার। Okay. Colles fracture definition আমি বলতেছি fracture in the distal metaphyseal region of the radius with dorsal displacement of distal fragment without involving the articular surface. Without involving the articular surface is called Colles fracture. আমি আবার বলতেছি Colles fracture definition C-O-L-L-E'(S). Colles fracture definition টা fracture in the distal metaphyseal region of radius with dorsal displacement of distal fragment without involving the articular surface is called Colles fracture.
রিস্ক ফ্যাক্টর অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর। নেক্সট টপিক হচ্ছে কি, নেক্সট সাব টপিক হলো কি, প্রথম ডেফিনেশন বললাম, এখন রিস্ক ফ্যাক্টর কাদের বেশি হয় অথবা হোয়াট লিড টু কোলিস ফ্র্যাকচার, রিস্ক ফ্যাক্টর অর প্রিডিসপোজিং ফ্যাক্টর। ফার্স্ট ওয়ান, old age. Due to osteoporotic bone. Due to osteoporotic bone, especially in post-menopausal women. First one, old age due to osteoporotic bone, especially in post-menopausal women. And in low energy trauma in old age. Old age due to osteoporotic bone, especially in post-menopausal women. Also due to low energy trauma in old age. মানে রিস্ক ফ্যাক্টর অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর, এটা হলো কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি ওল্ড এজ ডিউ টু অস্টিওপোরোটিক বোন, স্পেশালি ইন পোস্ট মেনোপজাল ওমেন। আরেকটা কারণ ওল্ড এজে লো এনার্জি ট্রমা, হয়তো হঠাৎ করে একটা মানে স্লিপ খাইয়ে পড়ে গেলেন, অথবা কোনো একটা স্লিপারি গ্রাউন্ডে, অথবা কোনো একটা সময় হচ্ছিল কি হালকা একটা বাড়ি খাইলেন। তো দেখবেন যে যারা একটু বয়স্ক রোগী তারা দেখবেন দেখি যদি হাতের মধ্যে তাদের হলো কি ফ্র্যাকচারটা বেশিরভাগ হয়, এটা হলো কোলিস ফ্র্যাকচার। জাস্ট হঠাৎ করে স্লিপ খাইয়ে পড়ে গেলেন ইন স্লিপারি গ্রাউন্ড, অথবা কোনো একটা লো এনার্জি ট্রমা, অথবা হালকা একটা বাড়ি খাইলেন, তো টেবিলে বাড়ি খাইলেন, অথবা কোনো একটা মানে কি কোনো একটা মানে ইনসিগনিফিকেন্ট, যেটা হচ্ছে কি যেটা হাই এনার্জি ট্রমা, মানে কি ফোর্সটা বেশি না, লো এনার্জি ফোর্সে আপনি যখন বাড়ি খাবেন অথবা কোনো একটা ট্রমা হবে লো এনার্জি ফোর্সে, তখন দেখবেন দেখে হঠাৎ করে বোনটা ভেঙে গেছে। কেন? বোনটা হচ্ছিল কি ব্রিটল, মানে কি অস্টিওপোরোটিক। তো রিস্ক ফ্যাক্টর অর প্রিডিসপোজিং ফ্যাক্টর, প্রথম হচ্ছিল কি ওল্ড এজ ডিউ টু অস্টিওপোরোটিক বোন, স্পেশালি ইন পোস্ট মেনোপজাল ওমেনদের এটা বেশি হয়, and also due to low energy trauma in old age. সেকেন্ড পয়েন্ট হচ্ছিল কি অ্যাডাল্ট, প্রথমটা বললাম হলো কি ওল্ড এজ, দ্বিতীয়টা হচ্ছিল কি অ্যাডাল্ট হচ্ছিল কি যেটা হলো কি আমাদের মতো, ফর এক্সাম্পল ইয়াং এজ গ্রুপ। তো এটা সহজে এদের মানে কি ফ্র্যাকচারটা হয় না আনলেস এন্ড আনটিল ডিউ টু হাই এনার্জি ট্রমা। তো ফোর্সটা অনেক বেশি, হাই এনার্জি ট্রমা, ফর এক্সাম্পল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট। অ্যাডাল্টের ক্ষেত্রে ডিউ টু হাই এনার্জি ট্রমা, অ্যাডাল্টের ক্ষেত্রে কজ হচ্ছিল কি ডিউ টু হাই এনার্জি ট্রমা। তো আমি বললাম হলো কি কোলিস ফ্র্যাকচারের ডেফিনেশনটা বললাম, এরপর কি রিস্ক ফ্যাক্টর অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টরটা বললাম। রিস্ক ফ্যাক্টর অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর মধ্যে হলো কি দুইটা পয়েন্ট আছে, একটা হলো কি ওল্ড এজ, একটা হলো কি অ্যাডাল্টের মধ্যে হচ্ছিল কি হাই এনার্জি ট্রমা। এখন মেকানিজমটা কি? মেকানিজম, দ্য মোস্ট কমন মেকানিজম, বেশিরভাগ স্যার যদি ভাইভাতে একটা প্রশ্ন জিজ্ঞেস করে এটা মানে ফ্র্যাকচারটা হলো মেকানিজমটা কি, স্পেশালি আপনাদের ওই সার্জারি যিনি আসবে উনি মাঝে মাঝে এটা জিজ্ঞেস করেন। ডক্টর সাইফুল স্যার, উনি হলো কি অ্যাসোসিয়েট প্রফেসর চিটা মেডিকেল কলেজে, উনি ভাইবার নিতে আপনাদের আসবে এক্সটার্নাল হিসাবে। তো এটা ওনার হলো কি যদি কোলিস ফ্র্যাকচার যদি জিজ্ঞেস করে উনি বলে এটা মেকানিজমটা কি, আপনি একটু বলেন, জাস্ট 2-3 লাইন, মানে 2 লাইন মেকানিজম। অনেক সময় দেখবেন যে অনেকে পারেন না এটা। mechanism of Colles fracture: fall on an outstretched hand, fall on an outstretched hand, fall on an outstretched hand, fall on an outstretched hand. When the wrist is in extended position. Fall on an outstretched hand when the wrist is in extended position. এটা হলো কি mechanism.
fall on an outstretched hand when the wrist is in extended position. তো কোলিস ফ্র্যাকচার আমরা কি বললাম, ডেফিনেশনটা বললাম, এরপর ওকে রিস্ক ফ্যাক্টর অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো বললাম, এরপর ওকে মেকানিজমটা বললাম, মেকানিজমটা এটা ভাইভাতে একটু জিজ্ঞেস করে। এখন হচ্ছে হলো কি ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স হলো কি সিমটমস গুলো কি কি, সিমটমস, ক্লিনিক্যাল ফিচার্স, সিমটমস। সিমটমস এর মধ্যে প্রথমটা হচ্ছে হলো কি পেইন এন্ড সোয়েলিং। Pain and swelling in the distal part of the forearm or around wrist joint. Pain and swelling in the distal part of the forearm or around wrist joint following trauma. Pain and swelling in the distal part of the forearm or around wrist joint following trauma. এটা হলো ফার্স্ট পয়েন্ট। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে হলো প্রথম হচ্ছে সিমটমস। সিমটমস মধ্যে হচ্ছে কি পেইন এন্ড সোয়েলিং ইন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য ফোরআর্ম। এটা হচ্ছে কি আর্ম, এটা হচ্ছে কি ফোরআর্ম। ফোরআর্ম between elbow joint and wrist joint হলো কি forearm. In the distal part of the forearm হলো কি around the wrist joint or around the wrist joint. Pain and swelling in the distal part of the forearm or around wrist joint following trauma. এটা হলো কি symptoms এর first point. Second point, inability to move the affected part. Inability to move the affected part, that is wrist and fingers. Inability to move the affected part অথবা hand, wrist and fingers. Fingers এবং wrist আপনি মুভমেন্ট করতে পারবেন। Inability to move the affected part, especially wrist and fingers. Inability, second point হচ্ছে কি inability to move the affected part, wrist or finger. তিন নম্বর হচ্ছে কি সফট টিস্যু ইনজুরি। তিন নম্বর হচ্ছে কি সফট টিস্যু ইনজুরি or bleeding may be present. Soft tissue injury or bleeding may be present. এখন হচ্ছে কি এটা সিমটমস গেল, তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আপনি জাস্ট মনে রাখবেন। সাইন, এখন হলো কি সাইন। সাইন হচ্ছে কি ডক্টররা কি পাবে, সিমটম হলো কি পেশেন্ট কি বলবে। সাইন হচ্ছে কি ডক্টররা এক্সামিন করে অথবা ডক্টররা হিস্ট্রি নিয়ে কি পাবে। সাইনের মধ্যে হলো কি প্রথম হচ্ছে কি পেশেন্ট ইজ অ্যানশিয়াস, patient is anxious. Sign, patient is anxious. First point. Second point, distal forearm. Distal forearm or wrist joint is swollen and tender. Distal forearm or wrist joint is swollen and tender. Distal forearm or wrist joint is swollen and tender. স্যার টাইমার হয়ে গেছে স্যার, এটা অটো স্টপ হয়ে যাবে। জি স্যার, জি স্যার 40 মিনিট পর্যন্ত স্যার। জি স্যার, ওটা আবার ঢুকতে হবে স্যার। আচ্ছা সরি, আমি একটু
distal forearm or wrist joint is swollen and tender. Now the number point, very important point. It will be asked invariably in viva. What is the type of deformity in Colles fracture? একটা question জিজ্ঞেস করে Colles fracture মধ্যে কি deformity আছে? One of the most important question in Colles fracture in viva. Important question for viva. What are the type of deformity present in Colles fracture? Type of deformity present in Colles fracture. Dinner fork deformity. Dinner fork deformity. হ্যাঁ মানে আমি এখন বলতেছি হলো কি সাইনের মধ্যে হচ্ছে হলো কি প্রথম পয়েন্ট হচ্ছে হলো কি patient is anxious. Patient is anxious. Second point হচ্ছে হলো কি distal forearm or the wrist joint is swollen and tender. Swollen and tender. Sign মধ্যে second point swollen and tender. And the number হচ্ছে হলো কি what is the deformity? Deformity হচ্ছে হলো কি what is the type of deformity? The type of deformity dinner fork deformity. Dinner DINNER dinner. কাঁটা চামচ fork FORK. A dinner fork deformity. What type of deformity? Dinner fork deformity. Dinner fork deformity due to dorsal displacement of distal fragment. Dinner fork deformity due to dorsal displacement of distal fragment. Dorsal মানে কি posterior, ventral মানে কি anterior. Dinner fork deformity due to dorsal displacement of distal fragment. What type of deformity? Dinner fork deformity due to dorsal displacement of distal fragment. এখানে কি কি পয়েন্ট আছে? What are the points in dinner fork deformity? There are 4 points are there. প্রথম হচ্ছে কি dorsal shift অথবা dorsal displacement. What are the points in dinner fork deformity? Dinner fork deformity তে কি কি আছে? প্রথম হচ্ছে কি এটা describe করতেছি আমি dorsal shift or displacement. Dorsal shift or displacement. Dorsal shift or displacement. This is the first point in dinner fork deformity. Second point হচ্ছে কি angulation. Second point হচ্ছে কি angulation. Second point হচ্ছে কি angulation. চারটা পয়েন্ট আছে dinner fork deformity তে মানে কি চারটা পয়েন্ট মানে কি ডিসক্রাইব করা আপনি স্যার তোমাকে জিজ্ঞেস করবে ডিসক্রাইব দ্য dinner fork deformity অথবা মানে what is dinner fork deformity? স্যার কয়েকজন স্যার ওয়েটিং আছে স্যার একটু অ্যালাউ করতে হবে আচ্ছা অ্যালাউ তো করছি মনে হয় dinner fork deformity মধ্যে কি কি পয়েন্টস আছে প্রথম হচ্ছে কি dorsal shift অথবা displacement এরপর হচ্ছে কি angulation সেকেন্ড পয়েন্ট 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি radial deviation radial side deviation on the radial side deviation on the radial side অথবা radial side deviation on the radial side অথবা radial side deviation. Then supination. Dinner fork deformity মধ্যে কি কি চারটা পয়েন্ট আছে একটা হলো dorsal shift or displacement 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি angulation 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি radial side deviation of the hand radial side deviation of the hand
and 4 number point হচ্ছিল কি supination 4 number point হচ্ছিল কি supination of Dana-Farber deformity তো আমরা প্রথম কি বললাম মানে সাইন হচ্ছিল কি পেশেন্ট ইজ অ্যানশিয়াস ডিজিটাল ফোরাম অথবা রিচ জয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছিল কি সোলেন এন্ড টেন্ডার Dana-Farber deformity 3 নম্বর পয়েন্টটা এটা আমরা একটু ডিসক্রাইব করলাম এখন আটটা হলো কি 4 নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্ট হচ্ছিল কি এটা বলতে পারে বললে ভালো না বলে অসুবিধা নেই bonic repetition হ্যালো হ্যাঁ রূপম এই তো আরো 10 মিনিট লাগবে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে 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 4 নম্বর পয়েন্টে বলা হয় বনিক রিপিটিশন এটা জানলে ভালো না জানলে অসুবিধা এখন আমরা ডায়াগনোসিস হচ্ছিল কি দুইটা পয়েন্ট একটা হচ্ছিল কি থ্রু ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড হিস্ট্রি ডায়াগনোসিস আমাদের কয়েকটা পয়েন্ট আছে পুলিশ ফ্র্যাকচার প্রথমত ডেফিনেশন বললাম এরপর রিস্ক ফ্যাক্টর বললাম এরপর মেকানিজম বললাম এরপর ক্লিনিক্যাল ফিচার মধ্যে হলো কি সিমটম বললাম এরপর সাইন বললাম হলো কি লাস্ট পয়েন্ট হলো কি বনিক রিপিটিশন এখন আটটা টপিক সাব টপিকস হচ্ছে কি ডায়াগনোসিস কেমন ডায়াগনোসিস করব দ্যাট ইজ ক্লিনিক্যাল ফিচার্স through clinical examination and history এটা হলো ফার্স্ট পয়েন্ট and সেকেন্ড হচ্ছে কি ইনভেস্টিগেশন clinical examination and history and second point হচ্ছে কি through ইনভেস্টিগেশন মধ্যে বেশি one of the মানে যেটা কমন ইনভেস্টিগেশন হচ্ছে কি এক্সরে অফ ইনভেস্টিগেশন হচ্ছে কি এক্সরে of right and left forearm X-ray of right and left forearm including wrist joint AP and lateral view X-ray our investigation with the most important investigation is X-ray so X-ray ta amra kemne likhbo X-ray of right অথবা left forearm যে armটা affected right অথবা left forearm including wrist joint AP and lateral view এটা হলো কি ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি এন্ড এক্সামিনেশন clinical history অথবা এক্সামিনেশন দেন ইনভেস্টিগেশন এখন আমরা আসছি হলো কি ট্রিটমেন্ট মধ্যে কি আছে ট্রিটমেন্ট মধ্যে হচ্ছে কি reassurance of the patient since আমরা বললাম যে patient is very anxious reassurance or counseling of the patient reassurance of the patient second হচ্ছে কি analgesic for pain reassurance of the patient first point second point হচ্ছে কি analgesics for pain third point হচ্ছে কি যেটা হলো কি definitive treatment third point হচ্ছে কি definitive treatment third point this is a definitive treatment close reduction and plaster cast immobilization 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 under general anesthesia close reduction and plaster cast immobilization under
জেনারেল অ্যানাস্থেশিয়া। এটা কি ডেফিনিটিভ ট্রিটমেন্টের আন্ডারে নাকি শুধু ট্রিটমেন্টের আন্ডারে? হ্যাঁ, আপনি এটা ট্রিটমেন্ট আন্ডারে লিখতে পারেন অথবা ডেফিনিটিভ ট্রিটমেন্টও এটা লিখতে পারেন। ট্রিটমেন্ট আন্ডারে লেখেন, অসুবিধা নেই, নাহলে এটা অনেক কনফিউশন হয়ে যাবে আপনাদের। ট্রিটমেন্ট আন্ডারে লেখেন। ট্রিটমেন্ট হচ্ছিল কি রিঅ্যাসুরেন্স অফ দ্য পেশেন্ট, ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছিল কি অ্যানালজেসিক্স ফর পেইন। 3 নম্বর পয়েন্ট হচ্ছিল কি ক্লোজ রিডাকশন অ্যান্ড প্লাস্টার কাস্ট ইমোবিলাইজেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া। or এটাতে লেখেন ক্লোজ রিডাকশন অ্যান্ড প্লাস্টার কাস্ট ইমোবিলাইজেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া। নেক্সট or আমি অথবা ক্লোজ রিডাকশন অ্যান্ড প্লাস্টার কাস্ট ইমোবিলাইজেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, এরপরে or ওপেন রিডাকশন or ওপেন রিডাকশন। ওটা ছিল ক্লোজ রিডাকশন, তো এটা হচ্ছিল কি ওপেন রিডাকশন। আমরা কেটে করব ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। or প্রথম পয়েন্ট বললাম ক্লোজ রিডাকশন প্লাস্টার কাস্ট ইমোবিলাইজেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, or মানে প্রথমটা ফেল হইল, or ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন by plate and screw, PLATE, plate and screws, SCREWS, by plate and screws. Open reduction and internal fixation by plate and screw. এটা হচ্ছিল কি মানে সেকেন্ড ক্লোজ রিডাকশন ইন্টারনাল কাস্ট মোবিলাইজেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, or ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন বাই প্লেট এন্ড স্ক্রু, or আরেকটা or লেখেন, আরেকটা or ক্লোজ রিডাকশন and percutaneous cable fixation under SIA, close reduction and percutaneous, PERCUTANEOUS, K wire, K হলো কি অ্যালফাবেট K wire হলো কি এক ধরনের ওয়্যার, 3 ওয়্যার। এটা আমি পরে আপনাদের যদি কোনো ডিটেল ক্লিনিক্যাল ক্লাস যদি থাকে তখন আপনাদের এটা আমি ডিটেলে ডিসকাস করব। কে ওয়্যার, এটা যেহেতু লেকচার ক্লাস এরকম ডিসকাশনের এরকম মতো সুযোগ নেই, সেজন্য কে ওয়্যার এগুলো সবকিছু আমি ডিটেলে আলাপ করব। এটা এক ধরনের ইমপ্লান্ট। ইমপ্লান্ট মানে কি যেটা আমরা বডির সাথে লাগাই, বডির সাথে আমরা ইউজ করি ফ্র্যাকচারটাকে রিডাক্স করার জন্য, ইমপ্লান্ট। অ্যান্ড পারকিউটেনিয়াস কে ওয়্যার, কে ওয়্যার, কে ওয়্যার, WIRE, কে হাইফেন ওয়্যার, WIRE, কে alphabet K wire fixation, or close reduction percutaneous K wire fixation under C arm, capital C আর ARM, arm। এটা এক ধরনের হলো কি মুভিং এক্স-রে। তো আমি আবার বলতেছি ট্রিটমেন্ট মধ্যে হলো কি 3টা পয়েন্ট আছে, রিঅ্যাসুরেন্স অফ দ্য পেশেন্ট, অ্যানালজেসিক্স ফর পেইন, আর 3 নম্বর পয়েন্টে যেটা থেকে শুরু হয় close reduction and plaster cast immobilization under general anesthesia, or open reduction internal fixation by plate and screw, or close reduction percutaneous K wire fixation under SIA। এটা হচ্ছে কি the treatment of cast মানে Colles fracture। স্যার ফিক্সেশন কি বলছেন? ফিক্সেশন মানে এখানে তো 3টা ফিক্সেশন আছে। আচ্ছা আমি আবার একটু বলতেছি ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছিল কি প্রথম পয়েন্ট হচ্ছিল কি রিঅ্যাসুরেন্স অফ দ্য পেশেন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছিল আমি বলতেছি কি বলছিলেন? আচ্ছা অ্যানালজেসিস ফর পেইন, প্রথম পয়েন্ট হচ্ছিল কি যেটা ট্রিটমেন্টের মধ্যে রিডাকশন প্লাস্টার কাস্ট ইমোবিলাইজেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, or এটা যদি না হলে or আটটা অপশন আছে আমাদের, ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন বাই প্লেট এন্ড স্ক্রু, by plate and screw,
আর আটটা অপশন আছে আমাদের or close reduction and percutaneous K-wire fixation, PERCUTANEOUS, K-wire, percutaneous K-wire fixation under CR. C হচ্ছে কি একটা অ্যালফাবেট C, ARM, R, ক্যাপিটাল C অথবা অ্যালফাবেট C হাইফেন আর্ম আন্ডার CR। তো ট্রিটমেন্ট দূর গেল। তো এখন হচ্ছে কি কমপ্লিকেশন হইতে পারে। কমপ্লিকেশন মধ্যে হচ্ছে কি কমপ্লিকেশন হতে পারে, একটা হলো কি আর্লি এবং লেট। কমপ্লিকেশন মধ্যে হচ্ছে কি একটা আর্লি এবং একটা হলো কি লেট। আর্লি হচ্ছে কি নিউরোভাস্কুলার ইনজুরি, especially radial artery. Neurovascular injury, first point, early complication with especially radial artery. দুই নম্বর হচ্ছিল কি কার্পাল টানাল সিনড্রোম, কার্পাল টানাল সিনড্রোম, CARPAL, টানাল, TUNNEL, টানাল syndrome, SYNDROME. When that is এটা হচ্ছিল কি when nerve at the wrist joint is involved, যখন wrist joint এ নার্ভ গুলো ইনভলভ থাকে এটাকে বলে কার্পাল টানাল syndrome. When nerve at the wrist joint is involved, it leads to carpal tunnel syndrome. প্রথম পয়েন্ট হচ্ছিল কি early complication, injury to the neurovascular injury, especially radial artery. আর দুই নম্বর পয়েন্ট হচ্ছিল কি carpal tunnel syndrome, that is when nerve at the wrist joint are involved. এটা হলো কি আর্লি কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন মধ্যে হলো কি স্টিফনেস, লেট কমপ্লিকেশন মধ্যে হলো কি স্টিফনেস অফ দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার। লেট কমপ্লিকেশন ফার্স্ট পয়েন্ট হচ্ছিল কি স্টিফনেস অফ রিস্ট অ্যান্ড ফিঙ্গার। ম্যালইউনিয়ন, সেকেন্ড পয়েন্ট হচ্ছিল কি ম্যালইউনিয়ন, নন ইউনিয়ন। ম্যালইউনিয়ন অ্যান্ড নন ইউনিয়ন। 3 নম্বর পয়েন্ট হচ্ছিল কি instability of inferior radioulnar joint, instability of inferior radioulnar joint। 4 নম্বর পয়েন্ট হচ্ছিল কি অস্টিওআর্থ্রাইটিস, 4 নম্বর পয়েন্ট হচ্ছিল কি অস্টিওআর্থ্রাইটিস। এখন 5 নম্বর পয়েন্ট হচ্ছিল কি ইনস্টেবিলিটি অফ ইনফিরিয়র রেডিওআলনার জয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছিল কি ইনস্টেবিলিটি অফ ইনফিরিয়র রেডিওআলনার জয়েন্ট। আমি আবার বলতেছি কমপ্লিকেশন হইতে হলো কি আর্লি এবং লেট। আর্লি কমপ্লিকেশন ইনজুরি মানে কি নিউরোভাস্কুলার ইনজুরি, স্পেশালি রেডিয়াল আর্টারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছিল কি আর্লিতে হলো কি কার্পাল টানাল সিনড্রোম, when nerve at the wrist joint are involved, especially median nerve। লেট হচ্ছিল কি লেট কমপ্লিকেশন হচ্ছিল কি স্টিফনেস অফ দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার, ম্যালইউনিয়ন অথবা নন ইউনিয়ন, ম্যালইউনিয়ন অর নন ইউনিয়ন, osteoarthritis, instability of the inferior radioulnar joint, cardiac atrophy, SUDECS, SUDECS atrophy, SUDEK''S, SUDEC atrophy, ATROPY। আমি আবার বলতেছি স্টিফনেস বলো কি ফার্স্ট পয়েন্ট অফ লেট কমপ্লিকেশন, ম্যালইউনিয়ন অথবা নন ইউনিয়ন, instability of inferior radioulnar joint, osteoarthritis, and SUDEC atrophy. So this is all about